الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় উপাসনা আরাধনা সমুদায় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্ত্রকের প্রতি নিবেদিত হোক যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমগ্র সৃষ্টি জীবজাত করে গুণগান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারাজি উদিত হয় না অস্তও যায় না ভক্তি ও ভালোবাসার সহিত করে তার প্রশংসা হামদ ও সারা সকলে আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করে সেই মহামানবের প্রতি যিনি আগমন করেছেন বিশ্ববাসীর করুণা হয়ে ভ্রান্ত পথিকের পথের দিশার রূপে যার উপাধি আল আমিন সাদিক আমানতদার সত্যবাদী অতঃপর আমাদের এই মহতী অনুষ্ঠানে সুনামধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব এবং মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সাহেব ও দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দগণ এবং আমার সম্মুখে বসে থাকা শ্রোতাবৃন্দকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু হলো হুকুকুল ওয়ালিদাইন অর্থাৎ পিতামাতার হক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার পালনকর্তা আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয় তবে তাদেরকে ধমক দিও না এবং তাদেরকে বলো শিষ্টাচার পূর্ণ কথা। হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন রিজা রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারো প্রতি তার পিতামাতা সন্তুষ্টি থাকলে আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকেন। ঠিক এরকম ভাবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলাম কোন কাজটি সবচেয়ে উত্তম? তিনি বলিলেন নামাজ নির্ধারিত সময়ে আদায় করা। আমি আবার প্রশ্ন করিলাম এরপর কোন কাজটি? তিনি বলিলেন বাবা মায়ের সঙ্গে উত্তম আচরণ করা। আমি আবার প্রশ্ন করিলাম তারপর কোন কাজটি? তিনি বলিলেন আল্লাহর পথে জিহাদ করা। এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে নিজের পিতামাতার আনুগত্য সম্মান করা অপরিহার্য। সুতরাং যে ব্যক্তি পিতামাতার আনুগত্য করতে পারবে সে আল্লাহ তাআলার প্রতি নৈকট্য লাভ করতে পারবে আর যে ব্যক্তি ক্রোধান্বিত করবে সে আল্লাহ তাআলাকে ক্রোধান্বিত করবে। এই বিধানটি মা বাবার জন্য প্রযোজ্য। সম্মানীয় শ্রোতাবৃন্দ হযরত আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে মুসলিম উম্মাহার জন্য নসিহত স্বরূপ মর্মস্পর্শী কথা বলে যান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলের এক যুবক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভীষণভাবে দিনের সাহায্য করত। হঠাৎ একদিন হযরত আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন। তিনার স্ত্রী কোন এক মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থতার সংবাদ পৌঁছায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার অবস্থা দেখার জন্য পাঠালেন। তারা গিয়ে দেখলেন হযরত আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নিঃশ্বাস ত্যাগের অবস্থায়। তারা তাকে কালিমার তালকিন দিলেন অথচ কিছুতেই কালিমা পড়তে পারছে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে এই সংবাদ পাঠানো হলো। সংবাদ শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন হযরত আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতামাতা জীবিত আছেন কিনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন শুধুমাত্র তার মা জীবিত আছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে এই সংবাদ পাঠালেন যে যদি সম্ভব হয় সে যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে আর যদি আসতে অপারগ হয় তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার বাড়িতে যাবেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু
চমকে উঠলেন আর বললেন, আমার জীবন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবান হোক, আমি নিজেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হব। অতঃপর বৃদ্ধা মহিলা লাঠির উপর ভর করে উপস্থিত হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে বসে পড়লেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধার সালামের উত্তর দিয়ে বললেন, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করিব, তার ঠিক ঠিক উত্তর দিবে, আর যদি মিথ্যা বলো তবে আমি ওহীর মাধ্যমে অবগত হব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীকাল কেমন ছিল। বৃদ্ধা বলতে লাগলো, সে বেশি বেশি নামাজ পড়তো, রোজা রাখতো এবং দান সদকা করার ক্ষেত্রে কোনো হিসাব ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, তোমার এবং তার সম্পর্ক কেমন ছিল। বৃদ্ধা বলতে লাগলো, আমি তার প্রতি অসন্তুষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন? বৃদ্ধা উত্তর দিল, সে তার স্ত্রীকে আমার প্রতি প্রাধান্য দিত এবং তার স্ত্রীর কথা মতো চলতো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতার অসন্তুষ্টি তাকে কালিমা পড়া থেকে বিরত রেখেছে। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুকনো কাঠ সংগ্রহ করো, আমি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে চালিয়ে দেব। তখন বৃদ্ধা মাতা সন্তানের কঠিন শাস্তির কষ্টে অস্থির হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানকে আগুনের মধ্যে পোড়াবেন, আমি ইহা কিভাবে সহ্য করিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শাস্তি ইহা অপেক্ষা কঠিন এবং দীর্ঘস্থায়ী। তুমি যদি চাও যে আল্লাহ তোমার সন্তানকে ক্ষমা করুন, তাহলে তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। তোমার সন্তুষ্টি ব্যতীত তার নামাজ, রোজা ও অন্যান্য ইবাদত কিছুই কাজে আসবে না। তখন বৃদ্ধা মাতা এই কথা শুনে বলতে লাগলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এবং উপস্থিত সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সন্তুষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে দেখো সে কালিমা পড়ছে কিনা। হতে পারে বৃদ্ধা আমাদের সম্মান আর সন্তুষ্টি প্রকাশ করেছেন, আন্তরিকভাবে সন্তুষ্টি নয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় পৌঁছানোর মাত্র তার কণ্ঠ থেকে কালিমা পাঠ করার শব্দ শুনতে পেল। সম্মানিত বৃদ্ধ, এর থেকে আমরা বুঝতে পারলাম পিতামাতার অন্তর ব্যথিত করা কালিমা তাইয়্যিবা অর্থাৎ ঈমানের পরিপন্থী। তাই আমাদের পিতামাতার ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে, যেন তার আমাদের উপর সর্বদা সন্তুষ্টি থাকে, মুহূর্তের জন্যও যেন তার অসন্তুষ্টি না হয়। হে প্রতিপালক, আমাদের সকলকে তোমার ইবাদতের সাথে সাথে পিতামাতার যথার্থ হক আদায় করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।